ওমা, বলো। আজকে কি ইলিশ রান্না করব? করো, ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করো, হবে না? অন্য দিন তো অনেক কিছু দিয়ে করা হয়, কিন্তু বেগুন দিয়ে কোনো দিন করা হয়নি। আচ্ছা, বেগুন দিয়ে করছি। তাহলে তুমি একটু বেগুন কেটে দাও। হ্যাঁ, দিচ্ছি, এই দেখো। হ্যাঁ, কেটে দিচ্ছি, এই দেখো। এই দেখো, কাটছি। বেগুন দিয়ে ইলিশ করার জন্য আমি ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন ইলিশ মাছগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রাখবো, তারপর রান্না করব। এর আগে কোনো দিন আমি কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ করিনি। সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ এগুলোই করা হয়েছে। এখন আমি ইলিশ মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এটাকে আমি বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর ইলিশ মাছের তেলটা আগে আমি কিন্তু ভেজে নেব। ইলিশ মাছের মাথার পিসগুলো আর তেলটাকেও কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। ওদিকে মায়ের বেগুনটাও কাটা হয়ে গেছে, আর এখানে আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রথমে বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তাই কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে মাছের তেলটাকে কিন্তু প্রথমে আমি ভেজে নেব, তারপর কিন্তু কয়েক পিস মাছ ভেজে রাখবো। বেগুন দিয়ে ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচাই করব, কিন্তু মাথাগুলো আমি ভেজে নেব। মাছের পিসগুলো কাঁচা দেব, আর মাথাগুলো হালকা করে একটু ভেজে তুলে নিয়ে তারপর দেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভেজেই তুলে রাখবো। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। বেগুনগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো আবারও খানিকটা তেল। তারপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। একটু ঝাল ঝাল করার জন্য আরও দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। এখানে দেব জিরে গুঁড়ো দেব, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর হলুদটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো সামান্য একটু মাছের থালা ধোয়া জল। এবার মাছের থালা ধোয়া জলটা দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়,
এরপর একটু সামান্য আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব আমি জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁচা মাছ করছি, আপনারা চাইলে কিন্তু মাছটাকে একটু ভেজেও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা কম হয় না। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে মাছের অংশগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এরপর উপর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তারপর ঝোলটাকে একবার নেড়ে দেব। খুব একটা বেশি নাড়বো না, কারণ কাঁচা মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময় তারপর মিনিট 15 মতো ফুটে গেলে ঢাকনা খুলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব ওপর থেকে ছড়িয়ে একটু সর্ষের তেল। তারপর একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ রেডি হয়ে গেল। ওমা বসো, খেয়ে নাও। হ্যাঁ, এ দেখো ইলিশ মাছ ভাজা দিয়েছি, আর করেছি বেগুন দিয়ে ইলিশ মাছ। তুমি খাও আর একটু তেল নাও। এই তো ওমা কেমন লাগছে? খুব স্বাদ লাগছে। আচ্ছা তুমি খাও তাহলে।